ফিলিস্তিনের প্রতিটি মাটির কোণে যেন জড়িয়ে আছে কান্না আর রক্তভেজার ইতিহাস। বাতাসে মিশে আছে মৃত্যু আর দীর্ঘ অপেক্ষার আর্তনাদ। ফিলিস্তিনিদের শত শত বছরের স্মৃতি ও ঐতিহ্য ধুলোয় মিশে যাচ্ছে চোখের সামনে। বিলীন হচ্ছে জীবন, ভেঙে যাচ্ছে মানুষের স্বপ্ন। গাজায় ইসরায়েলি হামলার শিকার শুধু মানুষ নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি ও কৃষিও। ফিলিস্তিনিদের কাছে অত্যন্ত প্রিয় জলপাই গাছ। এই জলপাই গাছ কেটে ফেলছে ইসরায়েলি দখলদারিত্বরা। ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি যেমন প্রাণহানির ঘটনাও বাড়ছে, তেমনি গাজায় ফিলিস্তিনিদের হাতে লাগানো বহু পুরনো জলপাই গাছও কেটে ফেলা হচ্ছে। ভূমধ্যসাগরের উষ্ণ আবহাওয়ায় হাজার বছরের বেশি সময় ধরে জলপাই গাছ ফিলিস্তিনিদের পরিচয়, সংস্কৃতি ও জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলে জলপাই চাষ হয়ে আসছে। ফিলিস্তিনিদের কাছে জলপাই শুধু একটি ফল নয়, এটি পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্য ও উত্তরাধিকারের প্রতীক। খাদ্য প্রসাধনী, সাবান, ঔষধ, জ্বালানি ও নির্মাণ কাজ নানা ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে জলপাই। বর্তমানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বড় অংশ জুড়ে জলপাই চাষ হয়। এটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। ভালো মৌসুমে জলপাই রপ্তানি অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। জাতিসংঘের তথ্য অনুযায়ী পশ্চিম তীরের প্রায় 1 লাখ পরিবার জলপাই মৌসুমের আয়ের উপর নির্ভরশীল, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী শ্রমিকও রয়েছেন। তবে ফিলিস্তিনিদের কাছে জলপাই কেবল কৃষিপণ্য নয়, এটি তাদের আত্মপরিচয়, ধৈর্য ও টিকে থাকার প্রতীক, যাকে তারা সুমুদ হিসেবে বিবেচনা করে। পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুম শুরু হলেই ইসরায়েলি দখলদারিত্বরা গাছ কেটে বা পুড়িয়ে ফসল নষ্ট করে দেয়। এর মাধ্যমে তাদের আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হয় এবং জমি ছাড়তে চাপ সৃষ্টি করা হচ্ছে। গত বছরও বহু কৃষক অভিযোগ করেছেন তাদের ফসল ক্ষতিগ্রস্ত বা চুরি হয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠন। তাদের মতে কৃষিজমি ধ্বংস ও খাদ্য সরবরাহ ব্যাহত হওয়া মানবিক সংকটকে আরও গভীর করছে।